ও সরি, ভুলেই গেছিলাম এই পিছনের ব্যাকগ্রাউন্ডের সূর্য মামার সাথে আমাদের মেঘের কোলাকুলি দেখে খুব সুন্দর লাগছিল সকালবেলাটায়। ওয়েলকাম টু মাই সিনেম্যাটিক গ্যালাক্সি। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা পুরোপুরি হচ্ছে আমাদের ক্যানাডাতে ফল সিজন কীরকম হয়, কালার হয় সেই নিয়ে। দেখো সবাই, ভালো লাগবে। আর আমাদের এরকম ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো তোমরা। আর অফকোর্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না। সকালবেলা কান্ট্রি সাইড দিয়ে ড্রাইভ করে অফিস যাওয়ার সময় দেখতে পেলাম এই মনোরম দৃশ্যটি। মেঘের সাথে সূর্যি মামার লুকোচুরি খেলার এই ভিডিওটি না তুলে না থাকতে পারলাম না। তোমরা তো জানো কানাডাতে 4টে সিজন, স্প্রিং, সামার, ফল বা অটামও বলে অনেকে, যেটা আমাদের শরৎকাল আর উইন্টার। ফল শুরু হয় মোটামুটি সেপ্টেম্বরের শেষ থেকে আর থাকে মিড নভেম্বর পর্যন্ত। তবে এক্স্যাক্ট টাইমিংটা কোন অঞ্চলে আছো তার উপরে ডিপেন্ড করে। অফিস থেকে ফেরার পথে একজনের বাড়ির বাগানটা দেখে তো আমি অবাক, এত সুন্দর, পুরো সিনেমার মতো। ফল টাইমে গাছের পাতার কালারটা চেঞ্জ হয় আর টেম্পারেচারটা ডাউন হয়ে যায়। বছরের এই সময়টাতে বাইরে পার্কগুলোতে আর গ্রামের রাস্তাগুলোতে ঘুরতে বেশ ভালো লাগে। পাতাগুলো গাছ থেকে পড়ার আগে রেড, অরেঞ্জ, ইয়েলো আর ব্রাউন হয়। তবে তোমরা কি জানো এরকম কালার কেন চেঞ্জ হয়? ক্লাস 9-এ যখন উঠলাম প্রথম একটা সাবজেক্ট পেলাম লাইফ সায়েন্স। তার প্রথম চ্যাপ্টার ছিল সালোক সংশ্লেষ। খানিকটা এখনো মনে আছে। চলো ওইটা নিয়ে একটু গল্প করি আজ। এই ফল কালার পুরোটাই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের সাথে জড়িয়ে আছে। আমরা সবাই জানি পাতার গ্রিন পিগমেন্ট মানে সবুজ রঙ্গককে বলে ক্লোরোফিল, যা সানলাইট অ্যাবজর্ব করে আর ওটা ফটোসিনথেসিসের জন্য এসেনশিয়াল। সালোক সংশ্লেষ লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ফল টাইমে যেহেতু দিনটা ছোট হয়ে যায় আর টেম্পারেচারটা কমে যায়, পাতাগুলো ডিহাইড্রেট হয়ে গিয়ে গাছের খাবার বানানোর প্রসেসটা বন্ধ করে দেয়। তখন ওই যে সবুজ ক্লোরোফিল সেটা যায় ভেঙে আর গ্রিন কালারটা চলে যায়। ফলে ইয়েলো আর অরেঞ্জ কালারটা বেরিয়ে আসে, যেটা ক্লোরোফিলে ঢাকা ছিল। আর পাতা রেড হওয়ার কারণটা অন্যরকম। যে গাছের পাতাগুলোতে এক্সেস সুগার থাকে সেগুলোতে একটা কেমিক্যাল চেঞ্জ হয় যখন সানলাইটটা ব্রাইট হয়। ওই কেমিক্যালটাকে বলে অ্যান্থোসিয়ানিনস। যত বেশি রোদ হয় তত অ্যান্থোসিয়ানিনস তৈরি হয় আর পাতাগুলো ডার্ক রেড হয়ে যায়। তাই তোমরা দেখে থাকবে যত ওয়েদার ড্রাই, সানি এবং কুল হবে তত ভাইব্রেন্ট কালার আসে। ক্লাউডি, গ্লুমি ওয়েদার বা গরম যদি থাকে তবে সেরকম কালার হয় না। গাছের পাতা পড়ে যাওয়ার আগে গাছটা যতটা সম্ভব পুষ্টিটা নিয়ে নেয়, আর গাছের পাতা পড়ে যাওয়ার পর গাছ নিজেকে উইন্টার থেকে প্রোটেক্ট করার জন্য পাতা আর ডালের মধ্যে একটা সিল বানিয়ে নেয়। এই হলো ফল সিজনের গাছের বায়োলজিক্যাল গল্প। চলো এবার কালারটা ঘুরে ঘুরে দেখি। এই জায়গাটা আমাদের বাড়ির খুবই কাছে, 3-4 মিনিট গাড়িতে। এতটা সুন্দর একটা জায়গা আছে ফল কালার দেখার জন্য আগে জানতাম না। কি সুন্দর দেখতে লাগছে না? বিউটিফুল। আর এই বছর না প্রচুর ভালো কালার এসছে। কারণটা একটাই, ওই যে বৃষ্টি হয়নি, বিকেলবেলায় ওই সানসেটের গোল্ডেন লাইটটা ব্রাইট হয়ে যখন গাছগুলোর উপর পড়ছিল অসাধারণ দেখতে লাগছিল। সত্যি খুবই সুন্দর, চোখ জুড়িয়ে গেছিল পুরো দেখে। কালার এসছে দেখেছো? ওয়াও ওয়াও, এই সাইডটা দেখো। সূর্যটা পড়ছে এখন।
আমাদের ঘর থেকে ফল কালারটা দেখাচ্ছি, গাছটার কালারটা দেখো, এটা আমাদের ঘর থেকে দেখা যায় এরকম। কেমন লাগছে বলো দেখে, দেখো ঘর থেকে এরকম একটা গাছ দেখা যাচ্ছে সবসময়, আর ঘরটা এরকম লালচে লালচে হয়ে থাকছে। এটা এরকম আর কি, বেডরুম থেকে এরকম লাগে দেখতে সবসময়, এই যে সবসময়। দারুণ না এই ব্যাপারটা? কেমন লাগছে বলো? ঘরের ভেতর থেকে তুমি সবসময় এরকম যদি কালার দেখো ফল টাইমে, মনটা কিরকম একটা আপ্লুত হয়ে যায়। অদ্ভুত কালার, ঘরের ভেতরে মনে হবে কিরকম একটা স্ক্রিন গার্ড দিয়ে রেখেছে জানলাতে, অদ্ভুত সুন্দর। এই দেখো সবসময় এরকম লাগে, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। এই দেখো এইখানে, এই যে আমাদের ঘরটা তো দেখেছো আগে, তো এই যে এরকম লাগে দেখতে, মনে হবে না স্ক্রিন সেভার দিয়ে রেখেছে ওখানে। এবার চলো হেঁটে হেঁটে আমাদের পাড়ার গাছগুলো একটু দেখাই। মোটামুটি সবকটা কালারই পেয়ে গেছিলাম আমাদের পাড়াতেই। আর একবার দেখো গাছগুলো, মানে তিনখানা রেড হয়েছিল ম্যাপেল ট্রিজ, এত সুন্দর দেখতে লাগছিল। তার উপরে এই যে এখনই দেখলে ইয়েলো, দেন কিছুটা আমাদের সামনে একটা বেরি গাছ আছে, ওইটা ইয়েলো আর গ্রিন মিক্স হয়, সব মিলিয়ে রাস্তাটাকে দারুণ সুন্দর লাগছিল। এই কালারটা আমি কোনো বছর পাইনি আমাদের গলিতে, এই বছর এটা প্রথম পেলাম। আর এত সুন্দর কালার দেখে মন ভালো হয়ে গেছিল। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে ফল টাইমে, সেটা হচ্ছে ঝরা পাতাগুলোর উপর দিয়ে না হাঁটলে চরমর চরমর করে আওয়াজ হয়, একটু বাচ্চাবোনা আর কি। আর যখন হাওয়া দেয় তখন উপর থেকে ড্রাই পাতাগুলো পড়ে, ওই ফিলিংসটাও আমার বেশ ভালোই লাগে। অনেক কটা লাল রঙের পাতা তো দেখালাম, কিন্তু এবার ভিডিওটা পজ করে এই যে লাল রঙের পাতাটা দেখছো তার দিকে তাকিয়ে থাকো খানিকক্ষণ, চোখটা দেখবে ঝলসে যাবে। অদ্ভুত এক কটকটে লাল, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। জানি না এর নাম কি। এখন যাচ্ছি আমার বাড়ির পাশের একটা ট্রেইলে, ওই যে পুকুর পাড় দিয়ে ট্রেইলটা তোমরা আগেও কোনো না কোনো ব্লগে দেখেছো। তবে সব থেকে বেশি আমাকে যে গাছটা আকর্ষিত করলো সেটা হচ্ছে এই অরেঞ্জ কালারের গাছটা, আর ওইখানে আরেকটা ম্যাপেল ট্রি আছে যেটা মাল্টিপল কালার হয়েছে, একটু পরে দেখবে। যেদিকেই যাচ্ছি শুধু লাল, হলুদ, কমলা এই কালার, আর সঙ্গে থাকছে গ্রিন, তো মিক্স হয়ে একটা অদ্ভুত ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট দিচ্ছে, যেটা সত্যি মনে হচ্ছে যে বিদেশে থাকি। এইটা আমি ইন্ডিয়াতে যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তখন পাইনি। কিন্তু সঙ্গে যা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে সেটাও সহ্য করতে হচ্ছে। আর পাতাটা ঝরে যাওয়ার পরে একটা অদ্ভুত শ্মশানের মতো পরিস্থিতি তৈরি হবে, যেটা আমার একদম ভালো লাগে না। পুরো মনে হবে রুইন সিটি, কিচ্ছু নেই, অদ্ভুত লাগে ওই জিনিসটা। পুরোপুরি মনে হয় যেন ডিপ্রেশন। গত বছর যখন গ্রিন ছিল তখন পুজোর আগে আমরা ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া থেকে ফেরার পর এসে দেখলাম পুরোপুরি গাছগুলো ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে কঙ্কালের মতো। কীরকম একটা অদ্ভুত সিচুয়েশনে এসে পড়েছিলাম হঠাৎ করে ইন্ডিয়া থেকে এইখানে। সো এভরিথিং হ্যাভ এ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড অ্যান্ড উই হ্যাভ টু লিভ উইথ ইট। কখনো আনন্দ, কখনো দুঃখ, ওই নিয়েই বাঁচতে হবে। অদ্ভুত কালার এটা, সিরিয়াসলি সব ধরনের মিক্স আছে এর মধ্যে। অদ্ভুত।
এই গাছটার কালারটা দারুণ দারুণ, মানে কালারটা দেখো, ভিতরটা তো মনে হ্যাঁ ঝরে গেছে, কিন্তু দারুণ এক্সিলেন্ট কালার যাকে বলে। রং রং রং, ও ব্রেথ টেকিং। ওয়াটারলুতে যতটাই না ফল কালার দেখেছি, অ্যালগেনকুইন পার্ক বলে অন্টারিওতে একটা জায়গা আছে, ওইখানে আরও সুন্দর ফল কালার দেখা যায়। আমরা আগে গেছিলাম কিন্তু এই বছর আর যাইনি। যদি নেক্সট ইয়ার যাই আবার তোমাদেরকে ওইখানকার ভিডিওগুলো দেখাবো। ওটা হচ্ছে অন্যরকম, পুরো একটা হাইওয়ে আছে ফলের জন্য, প্রচুর পরিমাণে গাছ যার কালার চেঞ্জ হয়, খুব সুন্দর লাগে দেখতে। চোখ জুড়ানো ফল কালার দেখলাম আমরা এই বছর, আর তোমাদেরকে দেখাতে পেরে আমিও খুব খুশি। কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্টে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলের নতুন ব্লগের নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শিগগিরই দেখা হবে পরের ব্লগে।